বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা, যেটার নাম হচ্ছে জাখমি সিপাই, যেটা 1995 সালে রিলিজ করেছিল। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো জাখমি সিপাই 1995 সালে একটা সিনেমা। ছবির পরিচালক হচ্ছেন TLB প্রসাদ। ছবিটার গল্প লিখেছিলেন TLB প্রসাদ। ছবিটা চিত্রনাট্যের কাজ করেছিলেন KC বোকাদিয়া। সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন নবাকান্ত, এবং অবশ্যই সঙ্গীতের কাজ করেছেন রাইস ভাড়াতিয়া। এবং ছবিটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ওম পুরী, তারপর ধরুন ঋতুপর্ণা সেনগুপ্ত, পুনিত ইসার। তো ছবিটার গল্পটা শুরু করার আগে এটুকুই বলবো যে যারা চ্যানেলটায় নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবার আসি মেন বিষয়টা নিয়ে, যে সিনেমাটা কেমন। দেখুন, এই সিনেমাটা যে নতুন কিছু আমাদেরকে প্রাইভেট করে সেটা না, বাট ছবিটা কিন্তু দেখতে এই কারণে ভালো লাগে যেহেতু এটা মিঠুন চক্রবর্তীর সিনেমা, এবং মিঠুন চক্রবর্তীর রিভেঞ্জ ড্রামা ছবি দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। কেন না, কারণ মিঠুন চক্রবর্তীর অ্যাকশন স্টাইল বলি বা তার ডায়লগ বলার ধরন, সেগুলো কিন্তু সত্যি কথা বলছি কোথাও না কোথাও অন্য কোনো হিরোর সাথে অতটা আমার কাছে ওয়ার্ক করে না, বাট মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে আমার দারুণ লাগে। এবং সেই কারণেই হয়তো মিঠুন চক্রবর্তী আমি এত বড় একটা ফ্যান, কারণ মিঠুন চক্রবর্তীর কোনো জিনিসই আমার কিন্তু খুব একটা খারাপ লাগে না। অনেকের হয়তো খারাপ লাগে, ভালো লাগে, বাট মিঠুন চক্রবর্তী কেন জানি হয়তো মিঠুন চক্রবর্তী বেশি ভালোবাসি বলে সেটা কি হয়, সেটাও হতে পারে। বাট মিঠুন চক্রবর্তীর সিনেমা আমি সত্যি কথা বলছি আমার কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। মানে মিঠুন চক্রবর্তীরা যদি খাজা সিনেমা হয় সেটা আমি ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখে কাটিয়ে দিতে পারবো, এরকম একটা মানে মিঠুন চক্রবর্তীর প্রতি এতটাই আমার একটা ভালোবাসা রয়েছে। তো এই সিনেমাটার নাম হচ্ছে জাখমি সিপাই। এই সিনেমাটা দেখুন, খুব একটা আউটস্ট্যান্ডিং সিনেমা কিছু না, তবে সিনেমাটা কিন্তু বেশ ভালো। সিনেমাটার গল্পটা যদি দেখি, প্রথমে আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসার যে সৎ কাজকর্ম করে, বাট সে সৎ কাজকর্ম, সে সমস্ত কিছু তার এমন কিছু জীবনে লাইফে ঘটে যে সেই সমস্ত কাজকর্ম ভুলে যায়, এবং সে নিজে আত্মহত্যা করে। এবং সেই আত্মহত্যার ফলে তার যে স্ত্রী থাকে সে কিন্তু সেই বিষয়টা শোনার পর পাগল হয়ে যায়। এবং তার যে ছেলে, মানে পুলিশ কমিশনের যে ছেলে, সে সেই সমস্ত ভিলেন বা সেই সমস্ত গুন্ডাদের যাদের জন্য তার বাবা এরমভাবে মারা যায়, মা পাগল হয়ে যায়, তাদেরকে সে শাস্তি দেওয়ার চেষ্টা করে। কীভাবে শাস্তিটা দেয় সেটা জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করেছে ওম পুরী, এবং তাছাড়া পুনিত ইসার তো রয়েছে। তো আমি বারবার করে একটা সিনেমা, তো আমি আগের দিনও মেনশন করেছি, আজকেও মেনশন করেছি। দেখুন, মিঠুন চক্রবর্তীর সিনেমা, আগে পুরোনো দিনের সিনেমার কথা বলছি, যে সিনেমাগুলোয় এই 4-5 জনের মধ্যে একজন না থাকলে না কোথাও না কোথাও কিছু না কিছু মিস করতাম। একটা হচ্ছে অবশ্যই অমরেশ পুরী। দেখবেন অনেক পুরনো সিনেমাগুলো দেখবেন মিঠুন চক্রবর্তীর বেশিরভাগ ছবিতে অমরেশ পুরী মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করতো। বা মুকেশ ঋষিকে দেখবেন, বা আপনারা দেখবেন এই যে বললাম পুনিত ইসার বা গুলশান গ্লোভার, এই 4 জনের নাম বললাম। এই 4 জনকে আর রাজা মুরাদ, দেখবো রাজা মুরাদ বলে একটা ভিলেন ছিল, তা রাজা মুরাদকে অতটা আমার ইন্টারেস্টিং লাগে না, বাট এই 4 জনের কথা বলছি। দেখবেন মিঠুন চক্রবর্তীর সিনেমাতে তাদের পারফরমেন্স একটা অন্য লেভেলে থাকে, আপনি ভালো করে দেখবেন। তারা যে ভিলেনের ক্যারেক্টারগুলো প্লে দেখে একটা ভয় লাগে, ভাই এটা মিঠুন চক্রবর্তীর সাথে লড়তে চলেছে। বাকি সিনেমাগুলো লাগে কিন্তু অতটা ভয়ানক লাগে না, যেটা দেখবে মিঠুন চক্রবর্তীর সিনেমার সাথে আপনার লাগে। তো মিঠুন চক্রবর্তী আর এই কম্বিনেশনগুলো না একটা হিন্দিতে একটা আলাদাই মাত্রা সৃষ্টি করেছিল, যেটা বাংলাতে করতে পেরেছিল মিঠুন চক্রবর্তী এবং রজতাভ দত্তর জুটি। তো এই জুটিটাকে দেখার জন্য অনেক সময় মানুষ পাগল হয়ে যেত। দেখুন, সিনেমার মধ্যে অনেক ঝুলঝাল, অনেক ভুলভাল সিনেমা অবশ্যই রয়েছে, সিনেমার গল্প অনেক খাজা খাজা রয়েছে, কিন্তু শুধুমাত্র মিঠুন চক্রবর্তী আর এই ভিলেনদের পারফরমেন্সের জুড়ে না সিনেমাগুলো কোথাও না কোথাও উতরে গেছে। এবং আপনি যখন এখনও এসে দেখেন, হয়তো ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছে, বাট আপনি যখন এখনও টিভিতে দিলে দেখেন, আপনার কিন্তু কোথাও না কোথাও ভালো লাগতে শুরু করে। তো জাখমি সিপাই সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে মিঠুন চক্রবর্তী, ঋতুপর্ণার কেমিস্ট্রি বেশ ভালো, পাশাপাশি ছবিতে পুনিত ইসার বা ওম পুরী প্রত্যেকের কাজ ভালো। তো ওভারঅলে সিনেমাটা কিন্তু বেশ ভালো, ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে। যদি অ্যাকশন ছবি আপনি দেখতে ভালোবাসেন অবশ্যই দেখতে পারেন। আর সিনেমাটা সত্যি কথা বলছি ভালো একটা সিনেমা। তো তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।